এখন যেহেতু শীতের সিজন, তো মাছ, ফুলকপি, আলু এগুলো কিন্তু প্রতি ঘরেই রান্না হয়। তো এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যেন আমি নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে আপনারা দেখতে পান। তো মাছ রান্নার জন্য আমি প্রথমে কিন্তু তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ এড করলাম। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। তো যখন পেঁয়াজটা এমন ব্রাউন কালারের হয়ে যাবে, তখন আমি একটু সামান্য পানি অ্যাড করে সেখানে বাটা মশলা ইউজ করছি। আপনারা আপনাদের আপনারা গুঁড়া মশলা ইউজ করতে পারেন, আমি বাটা মশলা ইউজ করছি, আমার কাছে এটা ভালো লাগে। তারপর দিয়ে দিলাম হলুদ। আমি মরিচ বাটা, আদা রসুন জিরা আর চন্দনী মশলা এগুলো অ্যাড করেছি। তারপর ভালো মতো মশলাগুলো কষে নিচ্ছি পেঁয়াজের সাথে। এই পর্যায়ে আমি 2টি টমেটো অ্যাড করছি। শীতে টমেটো খাবো না তা তো হয় না। তো টমেটো অ্যাড করার পর এই যে মশলার সাথে ভালো মতো কষে নিতে হবে। এই পর্যায়ে ভালো মতো কষা হলে অনেক সুন্দর সেন্ট বের হবে। তো তারপর দিয়ে দিলাম মাছ। এখন সবগুলো মাছ দেওয়ার পর খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে মশলার সাথে মাছটাকে অ্যাড করে নিতে হবে, যেন প্রতিটি মাছের ভিতর মশলাটা ঢুকে। তো এই যে খুব ভালোভাবে তাড়াতাড়ি নাড়াচাড়া করে আমি সুন্দর করে একটার উপর আরেকটা উল্টায় দিচ্ছি। তো ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব, সামান্য পরিমাণ পানি অ্যাড করব এখানে। তারপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আলু মাছটার উপরে, এমনিই সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি মাছের ডিম। তো এই পর্যায়ে এভাবে দেওয়ার পর বেশি করে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে পানি দিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো মতো সিদ্ধ হয়নি, এই জন্য হালকা একটু উল্টা পাল্টা করে দিয়ে যেগুলো সম্ভব। মাছ তো এই পর্যায়ে উল্টানো একেবারেই যাবে না, আলু ফুলকপি মাছের ডিম এগুলো হালকা উল্টাপাল্টা করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে দেখেন 5 মিনিট পর ফাইনাল লুক এমন। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।